তো হাই ফ্রেন্ড, এই মুহূর্তে যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনার জন্য অনেকগুলো আপনার যে রিক্রুটমেন্টের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনগুলো বেরিয়েছে। আপনি মাধ্যমিক পাস হয়ে থাকলে এই যে অ্যাপ্লিকেশনগুলো বেরিয়েছে সেগুলো অনলাইনে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো যে অ্যাপ্লিকেশন বা যে পোস্টগুলো বেরিয়েছে তার যে কোয়ালিফিকেশনটা কী, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, অ্যাপ্লিকেশন প্রসেসটা কী, আপনার এজ সীমাটা কী রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন যে ফিটা সেই ফিটা কত রাখা হয়েছে, সমস্ত ডিটেলসটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তো অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য, কারণ এই ভিডিওতে 3টি পোস্টের জন্য বা 3টে ভ্যাকেন্সি রয়েছে। যে 3টে ভ্যাকেন্সি আপনি যদি ফর্ম ফিল আপ করেন কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা ছেড়ে যাবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। সমস্ত ডিটেলসটাই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই যে আপনার যে অ্যাপ্লিকেশনটা বেরিয়েছে এই মুহূর্তেই, সেটার ব্যাপারে আলোচনা করব। তো তার যে কোয়ালিফিকেশন এবং এজ সীমাটা কী রাখা হয়েছে, সিলেকশন প্রসেসটা কী, কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে এবং কবে থেকে শুরু হয়েছে, সেই সমস্ত ডিটেলসটা আমরা আলোচনা করি। তো প্রথমেই আমরা যে কথাটা বলছি, যে অ্যাপ্লিকেশনের কথাটা বলছি, এটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2024। ইন্ডিয়া পোস্ট অফিসে এই মুহূর্তে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। যে অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আপনার 15ই জুলাই থেকে অ্যাপ্লিকেশনটা চলছে এবং আপনার 5ই আগস্ট কিন্তু অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটটি রয়েছে। এখানে বয়স সীমা যেটি রাখা হয়েছে 18 থেকে 33 বছর, এবং SC ST এবং বাকি ক্যান্ডিডেট যারা রয়েছেন, যেগুলো সরকারি রুলস অনুযায়ী ছাড় পেয়ে থাকেন, তারা কিন্তু এখানে ছাড়টা পেয়ে যাবেন। এখানে ভ্যাকেন্সি বলতে প্রায় আপনার 44,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও এখানে যে কোয়ালিফিকেশন বলতে এখানে আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি সেই অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন ফি বলতে এখানে আপনার 100 টাকা অ্যাপ্লিকেশন ফিটা রাখা হয়েছে, যেটা আপনার জেনারেল ক্যান্ডিডেট এবং OBC ক্যান্ডিডেটদের লাগছে। যারা মহিলা রয়েছেন, এছাড়াও SC ST রয়েছেন, তাদের কোনো রকম পেমেন্ট কিন্তু লাগছে না। এই টোটালটাই অনলাইন ফর্ম ফিল আপ পেজের লিঙ্কটা, সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি এই ফর্ম ফিল আপ করতে চান তো অবশ্যই সেই লিঙ্কে গিয়ে কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করতে পারেন। বা এই ফর্মটা যদি আপনারা ফিল আপ এখনও করে নিয়েছেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন যে হ্যাঁ আপনি ফর্মটা ফিল আপ করেছেন, ইয়েস একটু লিখে দেবেন। পরবর্তী যে আপনার রিক্রুটমেন্টটি রয়েছে সেটা আলোচনা করি। তো পরবর্তী যে রিক্রুটমেন্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার SSC MTS ও হাবুলদার রিক্রুটমেন্ট 2024, যেটারও অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। যেটি অ্যাপ্লিকেশন যে ডেটটা হচ্ছে স্টার্টিং ডেট 27শে জুলাই এবং লাস্ট ডেট হচ্ছে আপনার 3ই আগস্ট। আর কয়েকটি দিন রয়েছে যেখানের মধ্যে কিন্তু আপনাকে যে ফর্ম ফিল আপটা করতে হবে। এখানে বয়স সীমা যেটা রাখা হয়েছে 18 থেকে 33 বছর। বাকি যারা রয়েছেন যেমন SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এক্স সার্ভিসম্যান, তারা যেভাবে সরকারি রুলস অনুযায়ী ছাড় পেয়ে যান, তারা কিন্তু এখানে সেইভাবে ছাড়টা পেয়ে যাবেন। এখানে ভ্যাকেন্সি বলতে প্রায় আপনার 8,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে, এবং কোয়ালিফিকেশান বলতে আপনার 10th পাস যদি হয়ে থাকেন বা মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ফর্মটা ফিল আপ করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন ফি বলতে এখানে আপনার 100 টাকা লাগছে। যারা জেনারেল ক্যান্ডিডেট এবং OBC ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। SC ST এবং মহিলা যারা রয়েছেন বা এক্স সার্ভিসম্যান বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন, তাদের কিন্তু কোনো রকম পেমেন্ট এখানে লাগছে না। এটাও কিন্তু আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন। তার যে লিঙ্কটা আছে সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও যে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে সেটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো এই ফর্ম ফিল আপে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন অবশ্যই করে নিতে পারবেন। বা যে বন্ধুরা বা বান্ধবীরা রয়েছেন যারা অ্যাপ্লিকেশন করে নিয়েছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দেবেন যে অ্যাপ্লিকেশনটা করেছেন কিনা। পরবর্তী যে অ্যাপ্লিকেশন বা যে রিক্রুটমেন্টের কথা বলছি সেটা হচ্ছে আপনার রেলের তরফ থেকে RRB রিক্রুটমেন্ট 2024। রেলে এই মুহূর্তে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। যে অ্যাপ্লিকেশন যে ডেট, সেই ডেটটা এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার 30শে জুলাই। 30শে জুলাই থেকে কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, এবং অ্যাপ্লিকেশন যে লাস্ট ডেট সেটা হচ্ছে 29শে আগস্ট। 29শে আগস্টের মধ্যে কিন্তু আপনাকে অনলাইন যে ফর্ম ফিল আপটা করতে হবে। এখানে বয়স সীমা যেটা রাখা হয়েছে 18 থেকে 33 বছর। বাকি যারা রয়েছেন যেমন SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এক্স সার্ভিসম্যান, তারা যেভাবে সরকারি রুলস অনুযায়ী ছাড় পেয়ে যান, তারা কিন্তু এখানে সেইভাবে ছাড়টা পেয়ে যাবেন। মানে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে, কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিংবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই পোস্ট অনুযায়ী কিন্তু কোয়ালিফিকেশনটা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশনটা যে ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে আপনার 500 টাকা। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে 500 টাকা পেমেন্ট লাগবে। তার মধ্যে CBT যারা এক্সামটা দেবেন তাদেরকে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। এছাড়াও আপনার SC ST যারা OBC ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে 250 টাকা পেমেন্ট করতে হবে। যারা এক্সামটা দেবেন তাদেরও কিন্তু আবার যে 250 টাকা পেমেন্ট আছে সেই পেমেন্টটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এখানে এটাও কিন্তু টোটালটাই কিন্তু অনলাইন যে ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। তার যে লিঙ্কটা আছে সেটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এর তিনটের মধ্যে
কোনটা ফর্ম ফিল আপ করেছেন বা কোনটা ফর্ম ফিল আপ করতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই ব্যাপারে যদি আরও কিছু ইনফরমেশন জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, সেই ব্যাপারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সর্বশেষে একটাই অনুরোধ, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটা আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করে দেবেন।